হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের এখানে গত 8ই চৈত্র, মানে ইংরেজির 22শে মার্চ, সেদিন ছিল আমাদের এখানে মা শীতলার পুজো। প্রত্যেক বছর আমাদের এইখানেই যে পুজোটা হয় সেটা সব থেকে আগে হয়। তো সেই কারণে আর মন্দিরের বাইরে একটা কাগজে নোটিশ লিখে দেয়, তো সেই কারণে আমাদের মানে জানতে সুবিধা হয় যে কবে পুজোটা। তো আমি তো প্রত্যেক বছর এমনিই পুজো দিই, আর এবছর আরও পুজো দেওয়ার অনেকটা ইচ্ছে ছিল, কারণ গত বছর আমার এই সময় বসন্ত রোগটা আমার, যেটা আর কি এই সময় হয় পক্স, সেটা হয়েছিল। কিন্তু আমি খুব ভালোভাবে মাকে পুজো দিতে পারিনি, কারণ তারপরেই আমার শাশুড়ি মা মারা গেছিলো। তো সে কারণে এক বছর তো এমনি কোনো পুজো পাঠ করা যায়নি। তো এই বছর ভেবেছিলাম একটু মানে ভালো করে পুজো তো দিতেই হবে। তো যাই হোক, সঞ্জয় সকালবেলায় মিষ্টির প্যাকেট কিনে পুজো দিয়ে এসেছিলো নামগোত্র লিখে। তো তারপরে আমার ভাইয়ের নামেও পুজো দিতে হতো, সেই কারণে আমি আবার বিকেলবেলায় গিয়ে আমার ভাই বাবা সবার নামে একটু নাম সংকল্প করার জন্য গিয়েছিলাম। তো এমন সময় গেছি, তখনই দেখছি নাম সংকল্পের লিস্টটা পুরোহিতের হাতে, মানে পুরোহিতের পাশে যে বসে থাকে তার হাতে। তো আমাকে বলল আপনি নিজেই বলে দিন। তা আমি বলে দিলাম সবার নাম গোত্রগুলো। তো আমাদের নাম সংকল্প হয়ে গেল। আর তখনও পুজো যেহেতু শেষ হয়নি, তাই প্রসাদটা পাওয়ার জন্য দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। আর এইখানে দেখছি অনেক লোক ঘিরে রয়েছে আর প্রচণ্ড জোরে ঢাক বাজছে। তো অনেকভাবে দেখার চেষ্টা করলাম, ক্যামেরাটাকে উঁচু করেও দেখার মানে চেষ্টা করলাম যদি ক্যামেরাতে মানে ওঠে। তো খুব একটা ভালো করে বুঝতে পারলাম না। তো কিছুক্ষণ পরে দেখলাম যে এই দেখো, এই গোলটার মধ্যে দেখা যাচ্ছে একজন শাড়ি পরা কেউ একটা রয়েছে। তো দেখলাম যে ও এই ভর আসে না, সে মা শীতলার ভর, ঠাকুরের ভর অনেক সময়, তো ওই কারোর ওপর আর কি সেই ভর এসেছিল, তাকে ঘিরেই এই ভিড়টা। তো এত জোরে ঢাক বাজছিল, আমার খুব কষ্ট হচ্ছিল যে ওইখানে রয়েছে, মানে ভরে রয়েছে আর কি, জানি না তার মধ্যে কোনো চেতন আছে না অবচেতন, মানে জানি না, অচেতন অবস্থায়, অবচেতন তো বলা যায় না, অচেতন। কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছিল, এত জোরে জোরে ঢাক বাজাচ্ছিল যে তার কানের পর্দা না ফেটে যায়। যাই হোক, সবই মায়ের দয়া, হ্যাঁ, যেন মানে কারোর কোনো ক্ষতি হয় না। তো আমি একটু মন্দিরটা চারপাশটা দেখালাম। আর আমি তো প্যাকেটে পুজো দিয়েছিলাম, তাই দেখো যাদের ডালা তাদের আগে আগে দিচ্ছিল, আর প্যাকেটগুলো এইভাবে এনে টেবিলে জড়ো করছিল। তো তারপরে আমি প্যাকেটটা নিয়ে চলে এলাম। আর এখানে ভিডিওটা করেছিলাম পরের দিন, কিন্তু যেহেতু আমার আর একটা ভিডিও এডিট হয়ে এক্সপোর্টিং হচ্ছিল, তো মানে ভিডিওটা ওঠেনি, অনেকক্ষণ পর উঠেছে। তো পরে দেখলাম যে ভিডিওটা যদিও বা একটু নড়াচড়া করেছে, মানে ভিডিওটা হয়েছে, কিন্তু কথা যা বলেছি কিচ্ছু ওঠেনি। তা আমরা তিনজনা রেডি হয়ে গেছি, পরের দিনকে এটা যাচ্ছি যে শান্তিনগরে এক জায়গায় আমাদের মানে প্রত্যেক বছরই এই পুজো, মানে কালকে পুজো হয়ে গেছে, আজকে প্রসাদ খাওয়ানো হবে, খিচুড়ি। তো বোনরাও আসবে, সেই কারণে আমরা ওইখানে যাচ্ছি। আর বোন আছে বলেই আমি যাই, না হলে আমার সব জায়গায় যেতে খুব একটা ভালো লাগে না। কিন্তু ঠাকুরের প্রসাদও খাওয়া হবে আর বোনের সঙ্গেও দেখা হবে, এই জন্যই আর কি যাওয়া। তো দেখো, যখন গেছি তখন দেখলাম প্রথম একটা ব্যাচ বসেছে, তো আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, আর বোনরাও ওদিক দিয়ে চলে এলো। তো তারপরের ব্যাচেই আমরা বসে গেছি। তো খুব একটা মানে ধাক্কাধাক্কি ব্যাপার হয়নি, কিন্তু এর পরের ব্যাচটাতে ধাক্কাধাক্কি ব্যাপার। আর ওইদিকে দেখো একজন এত সেজেছে যে আমি একটু দেখাচ্ছিলাম, বড় বড় কানের পরেছে, বড় নাকছাবি পরেছে, তো সেটাই একটু দেখালাম। আর এই ব্যাচে আমাদের আর ঠাকুরের প্রসাদ মানে খিচুড়ি, এখানে খিচুড়িই হয়। তো খিচুড়ি, তারপরে একটা লাবড়া হয়েছিল তরকারি, আর চাটনি, পায়েস, আর একটু ওই ছোটো ছোটো পাঁপড়গুলো ছিল। তো যাই হোক, হ্যাঁ, আমরা খুব টাইমে মানে একদম 2টোর মধ্যে খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া করে তারপরে একটু আমরা আর বোনরা রাস্তায় দাঁড়িয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু গল্প টল্প করলাম, করে তারপরে বাড়ি চলে এসেছি। অন্ত করে খাওয়া দাওয়া হলো, করে খেলাম। হ্যাঁ, খুব ভালো টাইমে।
আর এটা হচ্ছে রবিবার সন্ধেবেলায়, মানে রবিবার দুপুরবেলায় ভোগ প্রসাদ খেয়ে এলাম। এটা হচ্ছে সন্ধেবেলায় গেছিলাম একটু বিগ বাজারে। তো তারপরে দেখো ছেলেকে দেখাচ্ছি, ছেলের কিন্তু এই সময় প্রচণ্ড শরীর খারাপ, ও চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না, মাথার যন্ত্রণা আর বমি বমি ভাব। আমি এই শপিং মলে ঢুকে কি ফ্যাসাদে যে পড়েছি। সঞ্জয় যা পারলো 2-4টে যা কেনাকাটি ছিল দৌড়ে দৌড়ে কিনে দেখো ছেলেকে অন্ধের মতো বার করে নিয়ে এসেছি বাইরে। হ্যাঁ, বমিও হচ্ছে না, খুব খারাপ অবস্থা। তো আর ভিডিও করতে ইচ্ছে হয়নি, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।